নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো জীবনে কিভাবে শনিদেবের পজিটিভ প্রভাব বৃদ্ধি করবেন। বন্ধুরা, সনাতন ধর্ম মতে শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা এবং কর্মফলদাতা। প্রত্যেক মানুষের তার কর্মফল অনুসারে শনিদেব ফল প্রদান করে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহের অধিপতি হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনি গ্রহের শুভ এবং অশুভ অবস্থানের ওপর ব্যক্তির জীবনে অনেক কিছুই নির্ভর করে। শনির সাড়েসাতি, ঢাইয়া এগুলি সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত। বন্ধুরা, আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার হাতে শনি গ্রহের অবস্থান যাই হোক না কেন, শনিদেবকে এই কয়েকটি উপায়ে সন্তুষ্ট করে আপনি শনিদেবের পজিটিভ প্রভাবকে নিজের জীবনে বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আর একবার যদি এই বিষয়গুলি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে আপনার জীবনের উন্নতি স্বয়ং শনিদেবের কৃপায় কেউ আটকাতে পারবে না। জীবনে যে কোনো সমস্যায় পড়ুন, যে কোনো বাধায় পড়ুন, তা খুব সহজেই আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তাই বন্ধুরা, জীবনে যদি শনিদেবের বক্র দৃষ্টি থেকে, তার কুপ্রভাব থেকে বাঁচতে চান, তাহলে আজ থেকেই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে যাবে। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো, যেহেতু শনিদেব ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতা, তাই যথার্থ কর্ম সম্পাদন করা ব্যক্তিকে শনিদেব দুহাত ভরে দেন। যে ব্যক্তি নিজের জীবনে সেলফ ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম নিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে আসে, সেই ব্যক্তির জীবনে শনিদেব সর্বদাই ইতিবাচক ফল প্রদান করে থাকেন। যে ব্যক্তি নিজের লক্ষ্য স্থির করে পরিকল্পনা মাফিক সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত কর্ম সম্পাদন করে চলেন শনিদেব, সেই ব্যক্তির লক্ষ্য পূরণে তাকে সদা সাহায্য করেন। বন্ধুরা, ব্যক্তির জীবনে শনির সাড়েসাতি, ঢাইয়া এই সমস্ত কিছুর মাধ্যমে শনিদেব সেই ব্যক্তিকে বারবার পরীক্ষা করেন। আর এই পরীক্ষার সময়কালে যদি ব্যক্তি যথার্থ ধৈর্য ও অধ্যবসায় নিয়ে এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে শনিদেব সেই ব্যক্তির জীবনে উন্নতি নিয়ে আসে। তাই যে সকল ব্যক্তিরা নিজেদের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো শিক্ষা গ্রহণ করেন বা কোনো না কোনো স্কিল বৃদ্ধি করেন, তাদের জীবনে শনিদেবের সর্বদা পজিটিভ প্রভাবই লক্ষ্য করা যায়। বন্ধুরা, শনিদেবকে যদি সন্তুষ্ট করতে চান, তাহলে তার এই বীজ মন্ত্রটি প্রত্যেক শনিবার দিন একবার হলেও মুখে উচ্চারণ করুন। সব থেকে ভালো হয় যদি আপনি শনিবার দিন তার পূজা সম্পন্ন করার পর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে পারেন। শনিদেবের এই বীজ মন্ত্রটি হল ওম শম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করার অভ্যাস যদি আপনার মধ্যে তৈরি হয়, তাহলে শনিদেবের কৃপায় আপনার সর্বদা ভালোই হবে। শনিদেবকে তুষ্ট করার আরও একটি অন্যতম উপায় হল অন্যের প্রতি সদয় হওয়া। সহৃদয় ব্যক্তিদের তিনি মন খুলে আশীর্বাদ করেন। যে ব্যক্তি অন্যকে ঈর্ষা করে বা অন্যকে আঘাত করে আনন্দ পায়, তাকে শনিদেব কখনোই কিন্তু ক্ষমা করেন না। তিনি ন্যায় বিচারের অনুরাগী। তাই আপনি যদি অন্যের প্রতি খারাপ ব্যবহার করেন, তবে তিনি আপনাকে তার শাস্তি দেবেনই দেবেন, এবং অন্যের ভালো করলে তিনি আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন। বিশেষত আপনি যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ অথবা অবলা প্রাণীদের সঙ্গে ভালো আচরণ করেন, তাদেরকে সাহায্য করেন, তাহলে শনিদেব সর্বদাই
আপনার প্রতি প্রসন্ন থাকবেন। বিশ্বজুড়ে এমন অনেক মানুষ রয়েছেন যাদের থাকার জায়গা নেই, খাবার ঠিকমতো পায় না। তাই বিশেষত শনিবার দিন যদি আপনি এই সমস্ত লোকেদের খাদ্য দান করে থাকেন বা কোনো অবলা প্রাণীদের খাদ্য দান করে থাকেন, যেমন ধরুন কুকুর, বিড়াল, কাক, এই সমস্ত প্রাণীদের আহারের ব্যবস্থা করে থাকেন, তাহলে ভগবান শনিকে খুব সহজেই সন্তুষ্ট করতে সক্ষম হবেন। বন্ধুরা, শনিদেবকে সন্তুষ্ট করার আরও একটি উপায় হল সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছের পূজা করা এবং তাতে জল নিবেদন করা। দেখবেন প্রত্যেক শনি মন্দিরের সামনেই একটি অশ্বত্থ গাছ থাকে। এই গাছেই শনিদেবের বাস বলে মনে করা হয়। সেই কারণে প্রত্যেক শনিবার দিন শনি পূজার সঙ্গে সঙ্গে অশ্বত্থ গাছের পূজা করা হয় এবং সেখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো হয়। বন্ধুরা, যদি আপনি প্রত্যেক শনিবার দিন এই কাজটি সম্পন্ন করতে পারেন, তাহলে শনিদেব এতেও প্রসন্ন হন। তার আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে। শনিবার সন্ধ্যাবেলায় কোনো অশ্বত্থ গাছের গুঁড়ি দুহাত দিয়ে স্পর্শ করে সেই অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করতে হবে এবং তার সঙ্গে ওম শম শনিশ্চরায় মন্ত্রটি 108 বার জপ করতে হবে। যদি এই বিষয়টি প্রত্যেক শনিবার দিন আপনি করতে পারেন, তাহলে শনিদেবের পজিটিভ প্রভাব নিশ্চিতরূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বন্ধুরা, শনিদেবের পূজা করার সময় অবশ্যই তার পছন্দের ফুল নিবেদন করতে ভুলবেন না। নিশ্চয়ই জানেন যে শনিদেবের সবথেকে পছন্দের ফুল হলো নীলকণ্ঠ ফুল, যাকে আমরা নীল অপরাজিতা ফুল বলে থাকি। এই ফুলটি শনিদেবের পূজার সময় অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে পশ্চিম দিকে মুখ করে নিবেদন করবেন এবং শনিদেবের পূজার সময় এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে অবশ্যই বসে তার উদ্দেশ্যে পূজা করবেন এবং তার পূজার সময় কখনোই তার চোখের ওপর দৃষ্টি রেখে পূজা করবেন না। শনিদেবের পূজার সময় সর্বদাই লোহার পাত্র ব্যবহার করুন, এতে শনিদেব প্রসন্ন হন। কখনোই কিন্তু তার পূজার সময় তামার পাত্র ব্যবহার করবেন না। বন্ধুরা, জীবনে শনিদেবের পজিটিভ প্রভাব বৃদ্ধি করার আরও একটি অন্যতম উপায় হল প্রত্যেক শনি ও মঙ্গলবার দিন হনুমানজির পূজা করা এবং হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করা। শনিদেব স্বয়ং বলেছেন, যে ব্যক্তি হনুমানজির পূজা করেন তার পরম ভক্ত, তাকে কখনোই শনিদেব কোনো প্রকার ক্ষতি সাধন করেন না। যদি কঠোর পরিশ্রমের পরেও ব্যবসায় উন্নতি না হয়, তবে শনিদেবকে শনিবার দিন কালো কলাইয়ের ডাল, সর্ষের তেল, কালো তিল, লোহা এবং কালো কাপড় দান করলে শনিদেব তাতে প্রসন্ন হন। এই দান আপনি শনিবার দিন কোনো দুস্থ মানুষদের উদ্দেশ্যেও করতে পারেন। এতেও শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, যে সমস্ত উপায়গুলির কথা বলা হলো, এগুলি যদি আপনি আপনার অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে নিশ্চিতরূপেই আপনি আপনার জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত প্রকার শনিদোষ কাটিয়ে উঠতে সক্ষম হতে পারেন এবং শনিদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি হবেই হবে। মনে রাখবেন, শনিদেব হলেন কর্মফলদাতা। যেমন কর্ম আপনি আজ করবেন, তার ফল একদিন না একদিন আপনি নিশ্চয়ই পাবেন। তাই সর্বদা ভালো কর্ম করার চেষ্টা করুন এবং পরিকল্পনা মাফিক, নিয়মনিষ্ঠ, দায়িত্ববোধ এবং ধৈর্য রেখে কর্ম সম্পাদন করে যাওয়া উচিত। দেখবেন এর ফল সর্বদা ভালোই হবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।